লক্ষ্মীপুর সদরের ৩টি খাল দখল ও ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। ১৭ বছর ধরে সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় গত বর্ষায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। নতুন করে বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা জানিয়ে খালগুলো দ্রুত উদ্ধার ও পুনঃখননের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সহকর্মী আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর সদরের ৩ খাল ওয়াবজা জকশিন, দিঘলি ও মান্দারি একসময় ছিল এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। বর্তমানে বোঝার উপায় নেই এগুলো কি আদৌ খাল। দীর্ঘদিন ধরেই খালের জায়গা দখল করে ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ হয়েছে। অনেক জায়গায় নিয়মিত ময়লা আবর্জনা ফেলার কারণে খালগুলোর বেশিরভাগ অংশ ভরাট হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই আশেপাশের এলাকার পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন লোকজন। খালের মধ্যে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে পানি নামতে পারে নাই। আমরা অনেক কষ্ট পাইছি, ঘরের পর্যন্ত পানি উঠছে। খালের মধ্যে অনেক সময় বাঁধই হচ্ছে মাথা শ্বাস করে, ওইখানে কয়েকটা বাঁধ আছে আপনারা দেখবেন। তো ওই কারণে দেখা গেছে এগুলো আপনার জাম করে তুইছে, পানি আপ ডাউন করতে পারেন, খালের পানি যাতায়াত করতে পারেন না। তারপরে ফসলের পানিগুলা ফসলে যাও কাঁচরা পানি যা যাইলে ফসল সুন্দরভাবে ফসল হয় না। খালের যে অবৈধ দখলদার আছে সেগুলো অপসারণ করা বা খালের নিচে যে বাঁধগুলো আছে সেগুলো অপসারণ করা অবশ্যই জরুরি। বাজারে যত ময়লা আবর্জনা কাঁচরা আছে সব খালে ফেলায়, এটা দীর্ঘদিন থেকে এটা অনেক উঁচু হয়ে গেছে, খাল ভরাট হয়ে গেছে। খাল খনন করলে আবার আগের মতন ফিরিয়ে আসবে। এদিকে খালের নাব্য সংকট ও দখলের কারণে সেচ সংকটে পড়ছেন কৃষকরাও। এতে ফসল উৎপাদনে ক্ষতির মুখে পড়ছেন তারা। বন্যার পানিতে ডুবে যেতেছি স্যার, আমরা সব ডুবে যেতেছি। পাইপ দিয়ে আমরা কোনো হানি জানা না, যদি ব্রিজ দিতে তাহলে সুন্দর হইতো। পাইপটা দেয় না, সুন্দর দেয় না, সব বাসি গেছে, পানিটা যাইতে পারে না, ওই ময়লা কাঁচরা সব আটকে যায়। এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ওয়াবজা জকশিন, দিঘলি ও মান্দারি খাল পরিদর্শন করে পানি সম্পদ মন্ত্রী বলছেন, দ্রুত অভিযান চালিয়ে দখল উচ্ছেদ এবং খালগুলো পুনঃখননের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। আপনাদের সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ এই যে আগামী দিনে যে বর্ষা আসবে, বর্ষার কারণে যে প্রবল বন্যা হয়ে যেতে পারে, সেটাকে রোধ করার জন্য আমরা সেই দায়িত্বগুলো পরিচালনার মধ্য দিয়ে জনসুবিধা অনুযায়ী জনস্বার্থের জন্য আমরা এই কাজগুলো সমাধান করবো ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, অবৈধ দখল অপসারণ না করলে খাল খননের সুফল পাওয়া যাবে না। দিঘলি খাল ৩টার উপরে আমাদের অসংখ্য অবৈধ স্থাপনা আছে, ইভেন মার্কেট নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে আমরা উপযুক্ত কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়েছি। আমরা শীঘ্রই এ বিষয়ে র্যাপিড একটা ব্যবস্থা গ্রহণ করব এবং উচ্ছেদে যথেষ্ট পরিমাণ যা করা লাগে সেটা আমরা করব। অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে খাল খনন বর্ষার আগেই সম্পন্নের দাবি তুলেছেন শহরবাসী। হাসান আহমেদ, ৭১। লক্ষ্মীপুর সদরে ৩টি খাল ভরাট ও দখল হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, এলাকাবাসীর দাবি কি জানতে চাই এবং খাল ৩টির অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? উনি যে লক্ষ্মীপুর ৩টি খাল জকশিন, মান্দারি ও সেই খালগুলো মূলত দখল হয়ে আছে এবং এই খালগুলো এক সময় দীর্ঘ ১৭ বছর আগে এই খালগুলো সাধারণ মানুষ এই খালের পানি ব্যবহার করত এবং এই খাল দিয়ে নৌকা আসা যাওয়া করত এবং বিভিন্ন নদী থেকে বিভিন্ন বাজারের জন্য সেই মালামাল নিয়ে আসা হতো। আজ সেই খাল সংস্কার না করার কারণে এবং খনন না করার কারণে যে যার যার মতো করে অবৈধ দখল করে স্থাপনা গড়ে তুলেছেন এবং প্রতিটা খালের বিভিন্ন পয়েন্টে অর্থাৎ যে যার প্রবেশ মুখে তারা ব্রিজ তৈরি করে এবং যাতায়াত উপযোগী করেছেন। এতে করে ময়লার যে বাগার রয়েছে সেই বাগার যে যার ইচ্ছা মতো ফালাচ্ছেন। এতে করে একদিকে মশা আবর্জনা থেকে শুরু করে এবং বিভিন্ন সময় পরিবেশ একদিকে দূষিত হচ্ছে, অন্যদিকে এর দুর্গন্ধ ছড়িয়ে নানা প্রকার রোগ শোক থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন যে সম্প্রতি যে কিছুদিন আগে ২৪-এর যে
বন্যা গেল সেই বন্যায় তারা অনেকটাই ডুবেছিল এবং যখন তারা এক সময় এরকম ভাবে পানি দেখতো না, কিন্তু বৃষ্টি এবং যে ঢলের পানি এসে খুব আটকে ছিল, মানুষ অনেকটাই দুর্ভোগে পড়েছিল। তো আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো যে এই যে বিভিন্ন সময় পানি এই জায়গায় যে আটকায় থাকতো, একটু চাচা দিকে থাকেন, হ্যাঁ এদিকে, হ্যাঁ সেক্ষেত্রে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিরাট ক্ষতি তো, এটা কাঁচা তো মনে করেন বিশেষ ক্ষতি হয়, এটা আটকে থাকলে মানুষের চলাফেরা বহুত অসুবিধা হয়ে যেতেছে এবং মানুষ পানি না থাকায় আরো ক্ষতি হইতেছে বিরাট। এটার জন্য মনে করেন যাতে পরিষ্কার করাটাই অনেক উন্নত করবো কে, করার তো কোনো লোক নেই। হ্যাঁ মুন্নি, যেমনটি বলছিলেন স্থানীয় লোকজন বলছে যে এই যে সংস্কার, অর্থাৎ যে যার যার মতো করে দখল করে আছে এবং এই সংস্কারের জন্য খুব তারা দাবি জানিয়েছেন। তবে কিছুদিন আগে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এই এলাকায় এসে পরিদর্শন করে গেছেন এবং তিনি বলছেন যে দখলমুক্ত করে এবং খাল খননের মাধ্যমে পানির যে স্বাভাবিক অবস্থা সে ফিরিয়ে আনা হবে, এই জন্য সাধারণ মানুষের সহযোগিতা তিনি চেয়েছেন। মুন্নি।